ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা কি করেছিলেন তা নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে নানা খবর আসছে। বিশেষ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ বিষয়ে ধারাবাহিক অনুসন্ধান করছে। এবার তাদের এক পডকাস্টে উঠে এলো অভ্যুত্থান দমনে শেখ হাসিনার নৃশংসতার আরও কিছু তথ্য। এখন লেটাল ওয়েপন ব্যবহার করবে। Now they will use lethal weapons. এই পডকাস্টে উঠে এসেছে বিক্ষোভ দমনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংসতা চাপা দেয়ার প্রাণান্ত চেষ্টার বিষয়টিও। পুলিশের সাথে ক্ল্যাশ দেখান না। Don't show the clashes with the police. তবে হত্যা, দমনপীড়ন বা ইন্টারনেট বন্ধ করার মতো কোনো কৌশলই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি, বরং অভ্যুত্থানে বিপুল মানুষের অংশগ্রহণ তার পতন নিশ্চিত করে। ছাত্র জনতার এই অবিশ্বাস্য শক্তি অবাক করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও। Unbelievable. I said, this is a biblical picture. This kind of thing can happen only in the movies. It's not in the real world. শেখ হাসিনার আমলেই বহু আন্দোলন ব্যর্থ হলেও জুলাই অভ্যুত্থান কিভাবে সফল হলো সেই প্রশ্নেরই উত্তর মিলেছে আল জাজিরার এই প্রতিবেদনে। Government jobs are reserved for followers of a particular party. You are a brilliant student, but you're not within that category, so you don't get the job. Someone who didn't have any qualification got the job. সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন চললেও শুরুর দিকে সরকার পতনের বিষয়টি সামনে আসেনি, কিন্তু 14 জুলাই শেখ হাসিনার এক সংবাদ সম্মেলন সবকিছু পাল্টে দেয়। যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের পরপরই রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। বিক্ষোভ দমনে নৃশংসতা শুরু হলে তার প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষও। আন্দোলন দমনে সর্বশক্তি নিয়ে মাঠে নামে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যেটি এখন নিষিদ্ধ। Girls were bleeding, some girls have fainted in the streets. They were beating the girls when they are fainted, they were beating the boys. শিক্ষার্থীদের এই বিক্ষোভে সশস্ত্র ছাত্রলীগকে যে শেখ হাসিনাই নামিয়েছিলেন তারও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। They have instructed the ছাত্রলীগ to use lethal weapons. We have many conversations between the party senior leaders that they were carrying arms, that they are trying to kill the students. ছাত্রলীগের এক নেতার সাথে শেখ হাসিনার কথোপকথনও প্রকাশ করেছে আল জাজিরা। আমি তো ওদের রাজাকার বলি নাই। I didn't call them Rajakas. I was just saying, is it only the children of Rajakas who are brilliant? গণমাধ্যমটির প্রতিবেদনে উঠে এসেছে আন্দোলন দমাতে ছাত্রলীগের নৃশংস হামলার কথা, যাতে যোগ দেয় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনও। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভয়াবহ ওই দৃশ্য দেখে রাস্তায় নেমে আসে সাধারণ শিক্ষার্থীরাও। সম্মিলিত এই শক্তির কাছে শেষ পর্যন্ত পরাজিত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার দল। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।